ঋগ্বেদ দত্ত, পসম এনজিও জেনারেল সেক্রেটারি। আমরা এখানে আছি, আমি ঋগ্বেদ দত্ত, এখানে সঙ্গে আছে K9 এনজিও থেকে দীপঙ্কর বাবু, K9-এর বিভিন্ন মেম্বার্সরা আর পসমের সব মেম্বার্স আর ভলেন্টিয়ার্স। আমরা লাস্ট 10 বছর ধরে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করছি। পশুদের ফিডিং, তাদের ট্রিটমেন্ট, তাদের রেস্কিউ আমরা রেগুলার বেসিস করে থাকি, আপনারা সবাই জানেন। আজকে ত্রিপুরাতে লার্জ স্কেলে ভ্যাকসিনেশন ড্রাইভ হচ্ছে, সেখানে পসম এনজিও আর K9 এনজিও যৌথ উদ্যোগ নিচ্ছে উইথ দ্য হেল্প অফ এআরডি ডিপার্টমেন্ট। স্টেরিলাইজেশনও কিন্তু পসম এনজিও আর K9 এনজিও একটা খুব করে কাজ করছে। সঙ্গে আমি বলতে চাইছি K9 এনজিওর কাছে কিন্তু একটা শেল্টার হোম আছে, যেখানে অসুস্থ কুকুর বেড়ালকে রেখে তাদের ট্রিটমেন্ট করা হয়। পসমের কাছে কোনো শেল্টার হোম নেই, পসম অনসাইট ট্রিটমেন্টে বিলিভ করে। আমরা কবে 6 তারিখ ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি আমরা মিলন চক্র একটা বাড়িতে আমরা যাই ইন্সপেকশনের জন্য। জানিয়ে রাখছি, এই বাড়ির বিরুদ্ধে বিভিন্ন লোকেশন থেকে, বিভিন্ন মানুষদের থেকে আমাদের কাছে কমপ্লেন্টস আসছিল, রিপোর্টস আসছিল, হয়তোবা এখানে অ্যানিম্যাল ক্রুয়েলটি হচ্ছে। আমাদের কাছে কোনো ভিডিও, কোনো পিকচার্স কিছুই ছিল না। মানুষ কুকুরের চিৎকার শুনতো, আর্তনাদ শুনতো, বাদরের আর্তনাদ শুনতো, তখন আমাদের কাছে এরকমভাবে ভার্বাল রিপোর্টস এসেছিল। আমরা K9 এনজিও, পসম এনজিও সঙ্গে পশু দপ্তর আমরা সেখানে যাই তাদের ইন্সপেকশন করতে। ইন্সপেকশন কিভাবে হয় জানিয়ে রাখছি, শুধু আমরা মানুষের বাড়িতে ঢুকি না, আমরা যাই না আমরা ইন্সপেকশনে। আমরা কিন্তু বিভিন্ন শেল্টার হোম, বিভিন্ন পেট স্টোর, সব জায়গাতেই আমরা যাই, যাতে পশু ভালোভাবে রাখা হচ্ছে কিনা, তাদের উপরে কোনো ইনহিউম্যানিটি হচ্ছে কিনা, ক্রুয়েলটি হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আমরা যখন মিলন চক্র সেই বাড়িতে যাই, আমরা বাইরেই দাঁড়ানো থাকি। আমরা যিনি 2জন মহিলা বা 3জন মহিলা যারা এই একটা শেল্টার হোমের মতো তৈরি করেছে নিজের বাড়ির ওপরে, সেটা রান করেন, ওনাদেরকে তখন আমরা কন্ট্যাক্ট করি, তখন কিন্তু আমাদেরকে সেখান থেকে জানানো হয় যে মহিলা বাড়িতে নেই। আমরা বাইরে অপেক্ষা করি, আর অপেক্ষা করার পর মহিলা যখন এসছেন, মহিলা আমাদেরকে ইনভাইট করেছেন আমার কাছে। আবার বলছি, যে মহিলা উনি দেখলাম আমি মিডিয়াতে উনি সার্কুলেট করছেন, আমরা নাকি ওনার বাড়ি ট্রেস পাস করেছি, মানে ওনার প্রাইভেট প্রপার্টিতে আমরা এন্টার করেছি উইদাউট হার কনসেন্ট। এটা সম্পূর্ণ ভুল কথা। আমার কাছে এখন ভিডিও আছে, আপনি চাইলে আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা স্পিকার থাকলে সুবিধা হতো, বাট আমি দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ডের মধ্যে। এইটা রাস্তা, ওনার বাড়ির বাইরের গেট। এই যে মহিলা, আমরা বাইরে দাঁড়ানো আছি, ওপরে যাইতে হইব, ওপরে বাড়িতে ওনার বাড়িতে যাইতে হইব। যেহেতু আমরা বাইরে এই জায়গাটা দেখছি, আমাদের ওপরে যাইতে হইব। মানে শি ইনভাইটেড আস টু সি হার শেল্টার। সো উনি যে বক্তব্যটা খুব নিজের দোষ ঢাকার জন্য তুলে ধরছেন মিডিয়ার কাছে, সিম্প্যাথি গেইন করার জন্য, সেটা সম্পূর্ণ ভুল। দ্বিতীয় বক্তব্য, আমাদের টিম, পসমের টিম, আরেকটা ওয়াইল্ড ত্রিপুরা ফাউন্ডেশন, তারা ওয়াইল্ড অ্যানিমালস নিয়ে কাজ করে, তাদের টিম, আমরা যৌথভাবে, সঙ্গে ডিপার্টমেন্ট ছিল, যৌথভাবে যখন আমরা ওদের বাড়িতে উইথ হার কনসেন্ট এন্টার করি, উনি কিন্তু ওনার বাড়িতে ঢুকে আমরা দেখি ভীষণ অস্বাস্থ্যকর পরিবেশে কুকুর, বিড়াল, বানর সব রাখা হচ্ছে। বিশাল অস্বস্তিকর পরিবেশ, দুর্গন্ধ, কোনো ক্লিনিং এর ব্যবস্থা নেই, কোনো খাবার নেই। আপনারা মিডিয়ার দাদারা যারা আপনারা গেছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কুকুরের বোলের মধ্যে কোনো পরিষ্কার খাবার পত্র নেই, সব এক্সপায়ার্ড মেডিসিন। এখন উনি বলছেন উনি মেডিসিন ইউজ করেননি, যদি ইউজ না করেন ডাম্প কেন করেননি, উনি কেন ওনার ফ্রিজের মধ্যে সেসব এক্সপায়ার্ড মেডিসিন, এক্সপায়ার্ড ফুড রাখবেন? ফাঙ্গাস পড়া আছে। আমাদের সবার কাছে কিন্তু সেগুলো ভিডিও ফুটেজেস আছে, আপনারা চাইলে আমরা আপনাদের কাছে তুলে ধরবো। 3rd নাম্বার কথা, আজকে যখন আমরা ওনার সাথে কেউ কেওস হতে যায়নি, পসম এনজিও ডিপার্টমেন্ট বা আরো K9 এনজিও, আরো যে এনজিও ছিল, আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে আমরা ওনাকে দেখবো, ইন্সপেকশন করবো। পশু যদি